বিবেচনা করে ভারতবর্ষের ব্যবহার ভালো না। আমি বললাম আপনি ভারতবর্ষে জানি নাই, অর্থাৎ কলকাতা তো ভারতবর্ষের মধ্যেই পড়ে না, ও তো বাংলাদেশের লোকই। আর এই বাঙালি যাইয়েই চরিত্র বেশি খারাপ হয়েছে ওখানে। যদি বলেন কেন, বাঙালি মেয়েরা ওখানে গিয়ে স্বাধীনতা পেয়ে ওদের অশ্লীল ব্যবহার, অশ্লীল পোশাক আদি ব্যবহার করা। তো কলকাতায় যা দেখেছেন, কলকাতা ছেড়ে ভিতরে যান, দেখবেন ওদের মেয়েরা এবং এই মায়েদের ঘুমটাটা এত বড়। মথুরায় যাবেন, তাদের মুখ কেউ দেখতে পাবে না। হরিদ্বারের অরিজিনাল যাদের জন্ম, তাদের মুখ কখনো দেখা যায় না, তারা ঘোমটাটা এত বড়। সব গ্রন্থ বলতে পারবে না। অনেকে বলে আমিও মানি না, কি বলে না, কি অনেকে বলে না আমি ওটা মানবো না। এখানে টিপটা মেরে দাও। তো সব কথা মানবে, অমুকটা মানবো না তমুকটা মানবো না বলবে, কিন্তু সনাতন ধর্মের গ্রন্থকে অস্বীকার করতে হলে একটু ভেবে চিন্তে বলো, না ভেবে বলো না। আর না ভেবে বলতে গেলেই কপালে কিন্তু দুর্ভোগ হবে। আমার মতো বদমাশ যদি কপালে কোনো একটা ভাগ্যক্রমে ঘটে বসে, তাহলে একেবারে 14 গোষ্ঠীর ঠিকুজি বের করে দেব। যদি তুমি সনাতন ধর্মের জন্মগ্রহণ করে বলো যে আমি শ্রীমদ্ ভগবদ গীতা মানি না, এর জন্য আমি শক্ত, অন্য ধর্মের লোক, অন্যান্য অহিন্দুরা যা বলুক না বলুক ওটা আমার কিছু আসে যায় না। কারণ পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। একজন সে আমার ধর্মকে নাই মানতে পারে, এজন্য আমার কিছু আসে যায় না। সনাতন ধর্মকে যদি কেউ না মানে, এজন্য সনাতন ধর্মের বিন্দুমাত্র ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকজন বকা দিচ্ছে, ওর মতো ভেড়ি ছাগলের বকায় কি প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়েছে? তা সনাতন ধর্ম যদি তুমি 2-1 অহিন্দুরা যদি না মানে, 2-4 জনে, কৃষ্ণের কিচ্ছু আসে যায় না। কি ভগবান কৃষ্ণের কিছু আসবে যাবে? ওই যে আপনাদের মধ্যে একটু জানুন, কথা বললেই তো এসে যায়। যেমন নামযজ্ঞে আসলে পরে অনেকরা, আবার বাবুর আবার কেউ রাগ করবে না, আপনাদের বলছি না, অনেকে বলছে তোর নামযজ্ঞে আমি আর যাবো না, এই রাখলো খাতা। মানে ক্যাশিয়ারের যদি একটু কম পড়ে, সভাপতির যদি একটু কম পড়ে, সেক্রেটারির যদি একটু কম পড়ে, এই নেও খাতা, আমি আর এই তোমাদের সাথীবাতি নেই, আমি চললাম, আমি আর আসবো না। তুমি এইটুকু চিন্তা করো না, তোমার মতো লোক না আসলে ভগবানের নাম বন্ধ হবে না, কিন্তু তুমি ভগবানের নাম ছাড়া চলতে পারবে না। কি ওই রকম 2-4 জন বাবু না আসলে ভগবানের নাম কি বন্ধ হয়ে যাবে? তো ওনার তো জ্ঞানই নেই, উনি বলছে এই আমি আর নামযজ্ঞে যাব না। তুমি কি করে ভাবলে যে তোমার মতো বাবু, ওই যার নামে আসবা না, ওই নামকারী অনাদিরাদি গোবিন্দ তোমার মতো বাবু নিমিষের মধ্যে কাবু করে দিতে পারে? এই ওই ঝঞ্ঝনা, ওই পয়সাখান একটু ওদিক সরাতে হবে। খুব কথা বলছে, ওই 4-5 খান পয়সা এক জায়গায় রাখছে কেন? ওগুলো ভবিষ্যৎ। ওই কারা নিয়ে আসছেন, ওই কটার একটু সরিয়ে নেন, যার যার কাছে নেন। কি হলো মা? ও মা, ওই বাচ্চাগুলো কাদের? তাদের কাছে নাও তাড়াতাড়ি। ওরে বাবারে বাবা, এই শব্দ, ওই পয়সার ঝঞ্ঝনিতে সমস্যা হয়। হ্যাঁ, মানুষের ভজন নষ্ট করে পয়সার ঝঞ্ঝনি আর শাখার কনকনি। হ্যাঁ, মুনি যখন সাধনায় বসে না, যদি নারীরা পাশ দিয়ে শাখা বেরোতে বেরোতে যায়, ওই শব্দ যদি কানে যায়, যদি মোহিনীর মুখ রূপের দিকে একবার তাকায়, হরিবোল হয়ে যাবে। এই জন্য মুনিদের তাকাতে হয় নারীর পায়ের দিকে, যেন মাতৃরূপ হৃদয়ে জাগে। কথাটা ভালো করে বুঝবে। আর টাকার ঝনঝনি, হ্যাঁ, এই ঝনঝনা পয়সা হচ্ছে এই ওই যেগুলো। আমি কাদের বলছি, কথাগুলো কি কানে যায়? বাচ্চাগুলোকে তাদের কারা ওখানে রাখছে? যাদের বাচ্চা তারা কাছে নেয় না কেন? খাতিরে ধর্ম রক্ষা পায় না। কি ভাবছেন কি আপনারা? যার যার বাচ্চা শেষে কন্ট্রোলে রাখবেন, ছেড়ে দেবেন না। কথা বললেই কিন্তু অন্য কথা আসবে। তো এইবার আমার মতো ব্যক্তি যদি বলি নামে না যাব, ওই সাধু সঙ্গে না যাব, এতে কি একজন সাধুর ক্ষতি হবে? ক্ষতিটা কার? আমার। আমি আত্মঘাতী হয়ে গেলাম। অর্থাৎ আত্মঘাতী কাকে বলা হয়? যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে গলায় রশি দিয়ে মরেছে, ও আত্মঘাতী নয়। একদিন না একদিন ওর মুক্তি হবে, জানিবে নিশ্চয়। কিন্তু
কিন্তু যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে জীবনে গোবিন্দ ভজন করল না, গুরু গৌরাঙ্গের চরণে আত্মসমর্পিত চিত্ত করল না, ওই হলো বিশ্ব জগতের মাঝে, সাউন্ডটা আর একটু বাড়বে, ওই হচ্ছে বিশ্ব জগতের মাঝে আত্মঘাতী, ওই হচ্ছে আত্মঘাতী। রাধে রাধে থাক, পড়ে গেছিল। তাহলে আত্মঘাতীকে যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে গুরু গোবিন্দ ভজন করে না, এর মতো আত্মঘাতী পৃথিবীতে আর মিলে না। বিষ খেয়ে লোক মারা গেলে সে আত্মঘাতী নয়, তার আত্মাটা সুস্থ থাকবে, অন্য জায়গা হয়তো অন্য জন্ম পাবে, শাস্তি ভোগ করে আবার ভগবত ভজন করতে পারে। কিন্তু এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যে অহংকারের বশীভূত হয়ে মুখে সদা সাধু নিন্দা করে, কৃষ্ণ নিন্দা করে, কৃষ্ণ নামের নিন্দা করে, গীতা ভাগবতের নিন্দা করে জীবনটাকে হেলায় হেলায় হারিয়ে দিল, কিন্তু একবার গুরু গোবিন্দের ভজন করল না, তার মতো দুরাচারী আর জগতে মিলল না, তার মতো দুরাচারী আর পৃথিবীতে মিলল না। ওই হচ্ছে বড় আত্মঘাতী। কারণ দেবতাদের চেয়েও সুদুর্লভ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। দেবতার যে পুজো করছেন, কালী পুজো, দুর্গা পুজো, রক্ষাচণ্ডী পুজো, শীতলা পুজো, কত নানা রকম পূজা সনাতন ধর্মে আছে। এই দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। মানুষ যে দেবতার পুজো করে, এই দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ জন্ম হচ্ছে কোন জন্ম? মনুষ্য জন্ম। কেন? কোন দেবতার জন্মে গোবিন্দ ভজনের অধিকার নেই, একমাত্র রাধা গোবিন্দ যুগল ভজনের অধিকার আছে এই মানুষের। অন্য কোন দেবতার রাধা গোবিন্দ যুগল ভজনের কোনো অধিকার নেই, কোন দেবতার নেই। কিন্তু সেই অহংকারের বশীভূত হয়ে, অহংকারে মত্ত হয়ে, আমার নিতাই চাঁদকে পাশুড়িয়ে, অহংকারে মত্ত হয়ে নিতাই চাঁদকে পাশুড়িয়ে। তাহলে নিতাই চাঁদের কথা এখানে আসলো কেন? নিতাই হচ্ছে প্রেম দানকারী পিতা, আর মহাপ্রভু হচ্ছে প্রেম আনয়নকারী পিতা। মহাপ্রভু প্রেম এনেছে কিন্তু দিতে পারেন, কথাটা ভালো করে বুঝতে হবে। ওই যে রাধা গোবিন্দ দুটো বিগ্রহ না, তার দুপাশে নিতাই গৌর আছে, কিন্তু একটা সিটিং করাটা একটু ভুল হয়েছে। ওই একই বেদির উপরে দুজনকে বসানো যাবে না, এই দুটো লীলাকে। রাধাকৃষ্ণ লীলাটাকে একটা ধাপ উপরে উঠাতে হবে, ওই রাধা গোবিন্দর ওই বসানের নিচে একটা করে ইট দিতে হবে, কারণ রাধা গোবিন্দ থাকবে সর্ব উপরে। কারণ যেহেতু গৌরহরি সাক্ষাৎ ভগবান হয়ে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে এসেছে, উনিও যুগল ভজনের নির্দেশনা দিয়েছে, এজন্য যুগল বিগ্রহটা একটা ধাপ উপরে থাকবে। আবার যেন বলেন না যে ভাগবতের কথা বলল না, ওই হাটে বাজারে কেউ গল্প করবেন না। আগে গ্রন্থ ভাগবত গীতা তত্ত্বটা কি, এইটার উপরে আজকে চৈতন্য চরিতামৃত থেকে একটু সিদ্ধান্তবাদের উপরে আলোচনা করব। তার আগে আমরা একটু রাধা মাধব কীর্তন করে নেব। মালাটা দাও। জয় শ্রী রাধে। ভজনটা কেমন? আর একটু চেপে চেপে বসুন, আমি অনেক ফাঁকা দেখছি, পিছনের আমার বাবাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক একটু মা আপনারা একটু কৃপা করে আর একটু কষ্ট করুন। হ্যাঁ আমার ভালো মা, হ্যাঁ ও মা একটু একটু, বাবারা আমার একেবারে ভালো বাবার, একেবারে আপন বাবা, একটু কাছায় বসেন, একেবারে আপন বাবা, আর একটু কাছায় বসেন। হ্যাঁ আরও 5 জন ভক্তকে একটু বসতে দিন। হ্যাঁ একেবারে পর না, সৎ বাবা না, আপন বাবা। এই আপনারা সৎ বাবা হবেন না কি আপন বাবা হবেন? কে সৎ কি খারাপ নাকি, অসৎ নাকি? তা আপন বাবা কি অসৎ নাকি? তাহলে সৎ এটি দোষ কি? সৎ মানে কি? ভালো।
তা আপনারা একেবারে আমার সৎ বাবা, তাড়াতাড়ি একটু বসেন। আচ্ছা যাক, ভজনের দিকে আজকে দুটো আলোকপাত করা কথা বলে যাই। আর আপনাদের চরণ পাবো কিনা কোনোদিন জানি না, আর আমার ভাগ্যে আপনাদের চরণ দর্শন হতেও পারে, নাও হতে পারে। কারো জীবনে একটা বছরের জন্য হারিয়েও যেতে পারে। গত বছর যে নাম যাদেরকে বদনখানা দেখেছিলাম, এবার অনেক বদনগুলো হারিয়ে ফেলেছি, অনেক বদন হারিয়ে ফেলেছি। আজকে আমি দিনের ভাগে দিবাভাগে যখন ঘুরলাম, দেখলাম প্রায় ৬-৭ জনকেই দেখলাম তারা এহলোক থেকে পরলোকে পাড়ি জমিয়েছে। না জানি আমার জীবনেও কখনো যেন সেই সময় নেমে আসবে, আর আপনাদের মতো ভক্তের চরণ দর্শন থেকে আমার বঞ্চিত হতে হবে। আর হবে না এ জীবনে আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করা। প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি, দয়ানিধি ঠাকুর আমার জগদী জীবকে মুক্তি দিবার নিমিত্তে কলিহত জীবের সহজ পন্থা বের করে দিলেন। সহজ পন্থাটা কি? যাগ যজ্ঞ যত ছিল এই কলির কালে হত হলো। হত মানে কি? মৃত্যু। হত মানে মৃত্যু। কলির যুগে কোনো যাগযজ্ঞ এগুলো হত্যা হয়ে গেছে, মরে গেছে। কলির জীবের জন্য আর কোনো যাগযজ্ঞ প্রয়োজন নেই। কলির জীবের একটা যজ্ঞ, সে যজ্ঞটা হচ্ছে একমাত্র হরিনাম যজ্ঞ। প্রাকৃতিক জগতের যজ্ঞ করলে কাঠ, চন্দন, বেল কাঠ, শাল কাঠ, সুন্দর কাঠ ইত্যাদি লাগে, আর হরিনাম যজ্ঞে ওটা লাগে না। একমাত্র তোমার অহংকারটাকে আহুতি দিয়ে তুমি নাম যজ্ঞ অগ্নি প্রজ্বালিত করে দাও। ওই নামের মধ্যে তোমার অহংকারটাকে পুড়িয়ে দাও। একমাত্র অহংকারটাকে পুড়িয়ে দিতে পারলে জগতে আর কিছুর প্রয়োজন হয় না। কথাটা খেয়াল রাখতে হবে। এই নামের সংকীর্তনের পিতাকে, আপনারা যে সংকীর্তন করছেন, এই সংকীর্তনের পিতাকে, পিতা মানে বাবা। এই বাবা ই হলো কেন? কথাটা ডাবল হচ্ছে কেন? জয় শ্রী রাধে। হ্যাঁ, ডাবল হবে না। তো এইবার সংকীর্তনের পিতাকে একটু রিভাব ছাড়ো। জয় শ্রী রাধে, সামান্য একটু রিভাব ছাড়তে হবে। জয় শ্রী রাধে। সংকীর্তনের পিতাকে, তার নাম কি? সংকীর্তনের পিতা মহাপ্রভুকে বলা হন সংকীর্তন রতইতা কনকাবদত অজানুলম্বিত বাহু। এটা কাকে বলা হয়েছে? মহাপ্রভুকে, সংকীর্তনের পিতা। কেন? নামকে দান করেছে নিত্যানন্দ প্রভু, এটা সত্য। কিন্তু কখন? মহাপ্রভুর নির্দেশে। মহাপ্রভু কাকে কাকে? দুজন ব্যক্তিকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। এ দুজনই মার খেয়েছে। দুজন ব্যক্তি প্রচার করেছে, দুজনই মার খেয়েছে। এজন্য কলির যুগে সাধু নিন্দুক এবং সাধুদের অত্যাচার বেশি। কারণ যারা হরিনাম করবে তাদের মার খেতে হবে। এটা একেবারে প্রারম্ভ থেকে হয়ে আসছে। চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিয়েছে। কি করেছে? দুজন ব্যক্তিকে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছে, অন্য কাউকে হরিনাম প্রচারের সিদ্ধান্ত দেয়নি। চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার কথা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এ কথাটা কে বলেছিলেন? মহাপ্রভু। কয়জনকে? শ্রীবাসকেও বলেনি, অদ্বৈত প্রভুকেও বলেনি, বললেন দুজন ব্যক্তিকে। শ্রীবাসও কোনোদিন মার খায়নি, অদ্বৈত প্রভু কোনোদিন মার খায়নি, কিন্তু নিত্যানন্দ প্রভু মার খেয়েছে এবং আমার হরিদাস ঠাকুরও মার খেয়েছে। কিসের কারণে মার খেয়েছে?
বলুন কিসের জন্য? মা নামের কারণে, নাম করেছে বিধায় তারা মার খেয়েছে। এই নিত্যানন্দ প্রভুকে জানেন? নিত্যানন্দের এক নাম অবধূত। নিত্যানন্দের এক নাম অবধূত। আবার ওনার এক নাম অক্রোধ পরমানন্দ। অক্রোধ পরমানন্দ। ইনি যে বড় দয়াল ঠাকুর। নিত্যানন্দের মতো এত বড় প্রেমিক, এত বড় দয়াল ঠাকুর জগতে আর মহাপ্রভুর পরে কাউকে পাবে না, কাউকে খুঁজে পাবে না। এই নিত্যানন্দ প্রভু সেদিন মার খেয়েছিল। আর একজন হরিদাসও এই মার খেয়েছিল। মহাপ্রভুর নির্দেশে যেদিন হরিদাস হরিনাম করতে প্রচার করতে বেরিয়েছিলেন, আপনাদের আছে জানা, এই হরিনাম করায় সেদিন এই নাম করছে ভোরে, নাম করিতে করিতে হরিদাস নগর কীর্তন করছে। আজকে একটা কথা বলে যাই, রাগ করবেন না। আপনারা যে নামযজ্ঞ দিচ্ছেন না, এই নামযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ কীর্তন কতটুকু জানেন? বলবো? রাগ করবেন না তো? আবার কেউ কষ্ট পাবেন না। যদি কোনো কীর্তনীয় মা বাবা এখানে থেকে থাকেন, কেউ কষ্ট পাবেন না। যাদেরকে দল বায়না করে আনা হয়, তারা কিন্তু অনেক কীর্তনীয় রয়েছে, হোটেল থেকে খেয়ে এসে এখানে কীর্তন করে, মাছ মাংস খেয়ে এসে। আপনার এখানে কীর্তন করবে ওই ইলিয়াতগঞ্জ বাজারে গিয়ে ডিম আমলেট করে 3টা মেরে দিয়ে আবার একটু আরছি খেয়ে এসে কীর্তন করবে। আচ্ছা, ওদের কীর্তনে কিন্তু আপনাদের পুণ্য আসতেছে না, তাহলে দিচ্ছি কেন? দিতে হয় এ কারণে, নারকেল খেতে হলে যেমন উপরের খোসাটাকে ছাড়াতে হয়, সহসা নারকেল খাওয়া যায় না খোসাটাকে না ছাড়ালে। তো তদ্রূপ ওদেরকে আয়োজন করে আমাদের যদি ভক্তি অর্ঘ্য দিয়ে, যারা 3 দিন হোক 4 দিন হোক ভক্তের আয়োজন করলে, এই ভক্তদের মধ্য থেকে এমন কোনো শুদ্ধ ভক্ত হয়তো এখানে আগমন ঘটতে পারে, তার মুখ থেকে একবার হরিনাম উচ্চারণ হলেই জীবের মুক্তি হবে। তাহলে কখন? সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সুবিধা পায় শ্রীকৃষ্ণ চরণ। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সুবিধা পায় শ্রীকৃষ্ণ চরণ। তাহলে সংকীর্তনে কাহাকে বলছে? সঙ্গবদ্ধ হয়ে যে নাম করা হয় তার নাম সংকীর্তন। সঙ্গবদ্ধ হয়ে যে নাম করা হয় তার নাম সংকীর্তন। তাহলে সঙ্গবদ্ধ কখন হন? দলে কিন্তু একটা সম্প্রদায় যখন কীর্তন করে, ওরা কিন্তু সঙ্গবদ্ধ কীর্তন হয় না। কেন হয় না? যে মৃদঙ্গ বাজায় ও মৃদঙ্গই বাজায়, যে করতাল বাজায় সে করতাল বাজায়, ও কখনো কীর্তন করে না। আর যখন সন্ধ্যা আরতি করতে বসেন, তখন যে মৃদঙ্গ বাজায় সেও কীর্তন করে, যে করতাল বাজায় সেও কীর্তন করে, এবং ভক্তরা। তাহলে আপনার এই নামযজ্ঞ দেওয়ার মূল তত্ত্বটা হচ্ছে সন্ধ্যা আরতির সময় নাম করা, আর নাম শেষ করার দিন নগর পরিভ্রমণ করা, নগরে নগরে হরিনাম পৌঁছে দেওয়া। যে নামযজ্ঞে নগর কীর্তন হয় না, ওটা নামযজ্ঞ পূর্ণ হয় না। অনেকে অহংকারের বশীভূত, আমার টাকা আছে, নামযজ্ঞ দিয়েছি, দেওয়ার কাম দিয়েছি, নগর কীর্তনে যাব কেন? কি এরকম আছে না? এই আমাদের দলের যে কয়বারই ওই কয়বারই যাবি, বাইরে আর যাবি না। নামযজ্ঞ দিয়ে যদি যার মনে এই দলাদলি ভাব আছে, তার জীবনেও নামযজ্ঞ দিয়ে কোনো লাভ হবে না, আরো নরকে যেতে হবে। কে কষ্ট পাচ্ছেন নাকি? নামযজ্ঞ দিলে কৃষ্ণবাবু যদি মনে করে আমার বাবার ভিটায় নামযজ্ঞ দিয়েছে, আমি বুঝি কিছু হয়ে গেছি, কিচ্ছু পাও নেই বাবা। অর্থাৎ তুমি আজকে ভিখারি,
তুমি ভিক্ষার দরজাটা খুলে দিয়ে দুটি হাত পেতে দরজায় বসে থাকবে। হে সাধুগুরু মহাপুরুষ, তোমরা যারা কৃপা করে এসেছো, তোমাদের চরণধূলি আমার পিতৃভিটায় দিয়ে যাও। এই বংশে যত সন্তান আসবে তারা যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে। এইভাবে যদি কেঁদে কেঁদে কৃপা ভিক্ষা চেয়ে যদি রাখতে পারে, যদি ভক্তের কৃপা হয়, তবে তাদের জন্ম ধন্য হয়ে যাবে। নাকি মিথ্যা বলছি? এটা সত্য না মিথ্যা? তাহলে অহংকার থাকলে কোনো কিছু সম্ভব নয়। তাহলে নামযজ্ঞর মূলত কারণ কি? যেখানেই যত বড় অনুষ্ঠান করেন, যদি সংকীর্তন নগর কীর্তন না করতে পারেন, আর যদি সন্ধ্যা আরতির কীর্তন আপনি না করতে পারেন, তাহলে আপনার কীর্তনের পূর্ণতা হবে না। কথাটা খেয়াল করবেন। তবে আপনাদের এই কুমিল্লার মধ্যে মুরাদনগর থানা অধীন এই যে ইসের পরে ওইটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর বাড়ি যেন কোথায়, আন্দিকুট। আন্দিকুটের একটা রিকোর্ড আছে, যারা গিয়েছেন বাতাসা শীতার্থে ওই জায়গার কীর্তনই বন্ধ হয়ে যাওয়ার কায়দা। আর কিছু সংখ্যক লোক যায় ব্যাগ নিয়ে শুধু বাতাসা কুড়াবার জন্য। কি এরকম আছে না? তাই ওখানে হচ্ছে বাতাসা খাওয়ার লোভেও কিছু কিছু লোক যায়। তো এই যে বাতাসা সংকীর্তনের মধ্যে কখন বাতাসা ছিটাতে হয়? এই নামযজ্ঞের স্টেজে নয়। বাতাসার সৃষ্টি কোথা থেকে ছিটানো, এইটা আগে আজকে বলবো। নিয়ম কি আর কোন সময় ছিটাতে হয়? সর্বপ্রথম কে ছিটিয়েছিল, কেন ছিটিয়েছিল, আর কিভাবে ছিটিয়েছিল? বাতাসা খালি কুড়িয়ে খান আর এই আসনটারে নষ্ট করেন। বাতাসা পয়সা থাকলে 5 কেজি কেনা যায়, কিন্তু বাতাসা ছিটালে লাভ হয় না। কেন লাভ হবে না? বাতাসা যেখানে ছিটাবার কথা সেখানে আপনারা বাতাসা দেন না, বাতাসা দেন অজাগায়। অর্থাৎ যেখানে প্রেম উৎপন্ন হবে, যেখানে এসে একটু পরে ওখানে গড়াগড়ি দেবে, ওই একজন ভয়তে বাতাসার ওই চিনি লেগে থাকে, ওই ভয়তে ভালো শার্ট নিয়ে গড়াগড়ি দেয় না। বলুন এটা করে কি না? আচ্ছা, তাহলে ওখানে আসরে বাতাসা ছিটানোর জায়গা নয়। এই সর্বপ্রথম বাতাসা এই হরির লুট দিয়েছিল কে? এই কলির যুগে হরিদাস। কি করে দিয়েছিল? ওই যে বেনাপোল দেখেন না, বেনাপোল, হ্যাঁ, বেনাপোলের ওপারে হচ্ছে হরিদাসপুর আর এপারে বেনাপোল। আচ্ছা, ওই বেনাপোলে পাটবাড়ি আছে না, ওই হরিদাসপুর আর পাটবাড়ি তখনই কিন্তু ঠাকুর হেঁটে হেঁটে যাওয়া আসা করতেন। তখন কিন্তু ওই তার কাটার বেড়া ছিল না, তখন ভারত বাংলা ছিল না, তখন ওই আমাদের এই বাংলাদেশ ভারতের আওতাধীন ছিল। নাকি? রাধে রাধে। তো তখনকার কথা বলছি। ঠাকুর হরিদাস ওই একটা গান বেরিয়েছে ওখান থেকে, কি জানেন? সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা। হ্যাঁ, কি আছে না? আজকে আমি বুঝি না, আমার পাশে যেটা বসে রয়েছে ওর কি যে দুঃখ আছে তা জানি না। মুখে হাত দিয়ে বইছে, মানে কি যে দুঃখ। বিয়ে করে নাই, বিয়ে করলে বলতাম যে তোর শাশুড়ি মরছে, তুই দুঃখ পাইছিস। করিস নি বিয়ে, তো মুখে হাত দিয়ে যদি হরি কথা শুনবার এসে মুখে হাত দিতে হয়, তো কি বেগুনে লস গেছে নিশ্চয়। এ নিয়ে যে কি জ্বালায় আসি আমি বুঝতে পারি না, এগো নিয়ে যে কি যন্ত্রণায় আছে এটা আমি বুঝাতে পারবো না। কত বড় অলস এগুলো। এই আপনাকে চাল ডালগুলোই নষ্ট করে, খাইয়ে খাই খালি আলসেমি করে। কিছু বলবা না কালকে গাড়িতে নিয়ে, আজকে আর বলবো না। আপনাদের সামনে এত কিছু বললে আবার কালকে মন না দেয় আমি যাবো না, তাহলে এখন আমার বিপদ না। তাই এবার দেখুন, হরিদাস ঠাকুর তখন এই হরিদাসপুরেও যেতেন এবং বেনাপোলেও থাকতেন। তবে ওনার কাজ ছিল কি? হরিনাম প্রচার করা। তবে তৎকালীন সময় শৈব শাক্ত গণপত্য সৌর এই মতপত্রে বেশি ছিল। বৈষ্ণবীয় পথ আদর্শটা খুব কম ছিল। যারা শিব ভজন তারা বৈষ্ণবদের চোখে মোটে দেখতে পারতেন না। হিংসাটা আগেও ছিল। হিংসা যদি না থাকতো, মহাপ্রভু কতই কাশীতে বসে বসে দই দরবার করে কাশী মিশ্রকে দলন করেছিল। যারা এখানে শাস্ত্রজ্ঞ জানা আছেন, কি করেনি? মহাপ্রভু
অনেক পণ্ডিতদের হটাইয়েছে না? তো হিংসাটা তখনও ছিল, তবে তখনকার হিংসা আর এখনকার হিংসা একটু ব্যতিক্রম। তখন মানুষে মানুষে হিংসা ছিল, আর এখন মানুষের মধ্যে পশু আর মানুষের হিংসা হয়েছে। তো এইবার হরিদাস ঠাকুরের কর্মটা ছিল হরি নাম প্রচার করা। তো নাম প্রচার করছে কি করে? প্রতিটা দিনে দিবা ভাগ শেষ হলে রাত্রিতে বসে বসে নিজের আত্মোন্নতি প্রকল্পে হরিনাম জপ, আর ঠিক ব্রহ্ম মুহূর্তে স্নানে করে বদনে মধুমাখা হরিনাম করিতে করিতে উচ্চ স্বরে হরে কৃষ্ণ নাম গাহিতে 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 হরিদাস আমার নগরে পরিভ্রমণ করে, আর দুটি বাহু তুলিয়া সবাইকে ডাকিয়া ডাকিয়া বলে, হে ভাই একবারে বদনে কৃষ্ণ নাম করো। হরিদাস নাম করতে বলছি, কিন্তু তখন শৈব শাক্ত গণপত্য যারা তাহাদের বিরক্ত লাগছে, ও আবার নতুন একটা নাম কি প্রচার করতে চাচ্ছে, ওর নাম কেউ নিতে চাচ্ছে না। হরিদাস মনে মনে চিন্তা করলেন, তাই তো, যদি আমি বড় থেকে শুরু করি কাউকে আমি ঘোষণা করে ভারতবর্ষের ব্যবহার ভালো না, আমি বললাম আপনি ভারতবর্ষে জানি নাই, অর্থাৎ কলকাতা তো ভারতবর্ষের মধ্যেই পড়ে না, ও তো বাংলাদেশের লোকই, আর এই বাঙালি যাইয়েই চরিত্র বেশি খারাপ হয়েছে ওখানে। যদি বলেন কেন, বাঙালি মেয়েরা ওখানে গিয়ে স্বাধীনতা পেয়ে ওদের অশ্লীল ব্যবহার, অশ্লীল পোশাক আদি ব্যবহার করা। তো কলকাতায় যা দেখেছেন, কলকাতা ছেড়ে ভিতরে যান, দেখবেন ওদের মেয়েরা এবং এই মায়েদের ঘুমটাটা এত বড়। মথুরায় যাবেন, তাদের মুখ কেউ দেখতে পাবে না। হরিদ্বারের অরিজিনাল যাদের জন্ম, তাদের মুখ কখনো দেখা যায় না, তারা ঘোমটাটা এত বড়। মথুরাতে এই বুড়িটার একটু সরাতে হবে, কথা বলছো কেমন? এইবার ওখানের ব্যবহার আমাদের বাংলার ব্যবহার কিন্তু এক নয়। ব্রজাঙ্গনা যাহা কিছু রান্না করে আগে ভগবানকে দেয়, তারপরে দুজন ভক্ত সেবা করিয়ে তারপরে তারা গ্রহণ করে, কথাটা খেয়াল করবেন। আর আমরা কি করি জানেন, যদি কোনো বিয়েই বাড়ি থেকে মিষ্টি আসে, আগে কোনটা আমার ছেলেকে খাওয়াবো, নাতিনকে খাওয়াবো, নাতিকে খাওয়াবো, এই ব্যবস্থা করে আগে সেরে রাখি, তারপরে আত্মীয় স্বজনকে খাওয়াই। ভালো মিষ্টিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, আগে চেক করে নেব কোনটা ভালো কোনটা মন্দ, আমিও তাই করি। তো ওইটা ঢুকিয়ে রাখি, পরে আমি আমার ভালো মতো খাই। তাই বলে আমি কিন্তু এখন খাই না, কারণ আমার ডায়াবেটিস হয়েছে, বুঝতে মানে কথাটা একটু উদাহরণ দিচ্ছি। তো এইবার মনে করেন ভারতবর্ষের কলকাতার চিন্তা দিয়ে কখনো বাংলাদেশকে মাপা যাবে না, কারণ আমাদের মাঝে অনেক ব্যবধান আছে। তো এই আমাদের বাঙালিদের নিয়ম আর ব্রজের নিয়ম কিন্তু আলাদা। ব্রজে প্রত্যেকটা সাধু আর গাইরস্থ নেই, ভোরবেলা উঠে স্নান করবে সূর্য উদিত হওয়ার আগে। আর আমাদের বাঙালিদের হিন্দুরা এই নিয়ম সেবার মাসে, এই দামোদর মাসে, এই কার্তিক মাসে শতকরা 95 জন স্নানই করি না, করি মানে পরে কি হাতে গোনা কয়েকজন ওই ভোরবেলায় করে। তারপরে ভোরবেলায় যদি একটু ঝাঁজ কাসর বাজিয়ে হরিনাম করে না, হ্যাঁ কি শুরু করছে, ওর জ্বালায় কি একটু ঘুমাতেও পারবো না, কি বলে কি না, শেষ রাত্রে একটু হরিনাম করলে পাশের ঘরের যারা ভগবানকে ভালোবাসে না, ওরা বলে হ্যাঁ সেই রাত্রে পেটের পটের কি শুরু করছে, ওদের জন্য একটু ঘুমাতেও পারবো না, কি এরকম করে না? হরিদাস যখন হরিনাম করছে না, নগরে নগরে গিয়ে ভোরবেলায় ও হরিনাম করছে, করতাল বাজিয়ে হরিনাম করছে, হরিনাম করছে। তৎকালীন সময় ব্রাহ্মণ শাসিত সমাজ,
এই আবার প্রকৃত ব্রাহ্মণ থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বাউন থাকলে আমি ওর ক্ষমা চাই না। ব্রাহ্মণ আর বাউন কিন্তু একটু পার্থক্য আছে। ব্রাহ্মণ তারা যারা আমার ভগবানকে ভালোবেসেছে, যাদের সৎ আচরণ হয়েছে, যাদের দুষ্ট বুদ্ধি দূর হয়ে গেছে, তারা হচ্ছে ব্রাহ্মণ। আর বাউন কারা? পরের অনিষ্ট করে, পরের নিজের ভালোর জন্য পরের ক্ষতি করে। কি এরকম আছে না? আছে না? তো এইগুলো আছে বাউন, আসলে ওরা ব্রাহ্মণ না। একটু প্যাঁচ দিয়ে কথা বললাম, বুঝে নিতে হবে। এখন আপনার বাড়ি কোনটা যায়, ব্রাহ্মণ যায় না বাউন যায়, এটা তো আর আমি দেখি নাই, ওটা আপনার ব্যাপার। তো তৎকালীন সময় ব্রাহ্মণ শাসিত সমাজ, এই ব্রাহ্মণ শাসিত সমাজের সময়ের কথা বলছি। কিছু দুষ্ট ব্রাহ্মণেরা, সবাই যে দুষ্ট তা নয়, তৎকালীন সময় ব্রাহ্মণ সমাজ বলতেই যে দুষ্ট এটা বললে আমি অপরাধী হয়ে যাব। অনেক ব্রাহ্মণ ভগবানের ভক্ত ছিল, মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল। তো প্রত্যেকটা ব্রাহ্মণই যে দুষ্ট তা নয়, কিছু সংখ্যক দুষ্ট ব্রাহ্মণেরা যারা মহাপ্রভুকে ভালোবাসতে জানলেন না, যারা মহাপ্রভুর নামকে আশ্রয় করলেন না। ব্রাহ্মণদের কথা কি বলবো, মহাপ্রভু যে জাতির জন্য আসলেন সেই জাতির লোকও এখনো মহাপ্রভুকে ভালোবাসতে জানে না। মহাপ্রভু কিন্তু উচ্চ শ্রেণীর জন্য আসেনি, দলিত জাতির জন্য, যারা নিষ্পেষিত, যারা পেশিত জাতি, যাদেরকে উচ্চ বর্ণের লোকগুলো অনেক যন্ত্রণা দিত, তাদের সেই যন্ত্রণা লাঘব করবার নিমিত্তে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণকুলকে পরিত্যাগ করে ওই নিচ জাতিকে বক্ষে জড়িয়ে ধরলেন। আর সেই নিচ জাতি আমার মহাপ্রভুকে চিনল না। যে মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে।